নমিনেশন না পাইতে উনি নমিনেশন পেয়ে গেছেন, গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন বলে বেড়াচ্ছে। ব্যাপারটা কি? তাহলে যখন নমিনেশন পাবেন না তখন ওনার অবস্থা কি হবে? আমাকে আমার প্রিয় ভাতিজা শরীফুদ্দিন জুয়েল এবং রেজা মোহাম্মদ বাচ্চুমুল্লাহকে ডেকেছিল। আমরা ভিতরে গিয়েছিলাম সেই মিটিংয়ে। তারেক রহমান কি বলেছে সেটা বাচ্চুমুল্লাহও শুনেছে, আমরাও শুনেছি, আমরা সবাই শুনেছিলাম। কিন্তু বাইরে আসি দেখছি যে উল্টাপাল্টা কথা বলে। তারেক রহমান কি বলেছে, আমি তারেক রহমান কি বলেছে সেটুকু দু একটা কথা বলবো। 20 থেকে 30 মিনিট, সম্ভবত 30 মিনিট উনি আমাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। প্রথমে মহাসচিব উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন, তারপর পরই টিভির পর্দায় ওনাকে দেখা গেল, উনি কথা বললেন। উনি বললেন খুব আবেগপূর্ণ কথা। ওনার মায়ের আমাদের প্রিয় নেত্রী, আমাদের মমতাময়ী মার উপর যে জুলুম করা হয়েছিল, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার ওনার উপর যে জুলুম করেছিল, সেই জুলুমের কিছু করুণ কাহিনী উনি বললেন। শুনে আমাদের মন অত্যন্ত খারাপ হয়ে গেল। আমরা তো এগুলো জানি, তারপরেও যদি মায়ের ছেলে যদি তার মায়ের কষ্টের কথা বলে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলে, তারপর নির্যাতন করা হয়েছিল, তাকে তার বাসভবন থেকে টেনে হেঁচড়ে বের করে রাস্তায় নামাই দেওয়া হয়েছিল, তারপরে মিথ্যা জুলুম করা হয়েছিল, তার বিনা চিকিৎসায় উনি যায় তার জন্য তাকে চিকিৎসা দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বাধা দিয়েছিল। এত কিছু কথা যখন হয় তখন সকলের চোখে পানি আসে, হাসি আসে না। উনি বলেছেন আপনারা দলের হয়ে কাজ করেন, দলটাকে নষ্ট করেন না, দলের ভিতরে ভাগাভাগি করেন না। একটা গল্প বলেছিলেন উনি, 2 মা একই শিশুর দাবিদার। এই গল্প হয়তো আপনারা শুনেছেন। একজন নকল মা, একজন আসল মা, দুজনাই দাবি করছে সন্তান আমার। এখন ওই সন্তানকে বিচারক কিভাবে দিবে, কাকে দেবে? বিচারক বললো ওই সন্তানকে ভাগ করে দাও, দুজনের হাতে দিয়ে দাও। আসল মা বললো যে আমি ওই নিব না, ওকে দিয়ে দেন। তখন বিচারক বুঝলো যে এইটি হলো আসল মা। আমার নমিনেশন না পাইতে উনি নমিনেশন পেয়ে গেছেন, গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন বলে বেড়াচ্ছে। ব্যাপারটা কি? তাহলে যখন নমিনেশন পাবেন না তখন ওনার অবস্থা কি হবে? আমার মতো আপনার মতো লোক যদি মিথ্যা কথা বলি জনগণের কাছে, যারা বিএনপি লোকের কাছে মিথ্যা কথা বলি, এর চেয়ে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। যাই হোক, কথা বাড়াবো না। গ্রিন সিগন্যাল বলে কিছু নাই। তারেক রহমান দেশে আসবে অতি সত্বর, এসে নিয়মতান্ত্রিকভাবেই নমিনেশন দেবে। নমিনেশনের নিয়ম ব্যাখ্যা বিশ্লেষণ আমি আগেও কয়েকটা মিটিংয়ে করেছি। সরকার তফসিল ঘোষণা করবে নির্বাচনের, যে 22 আগামী ফেব্রুয়ারি মাসের, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি